প্রায় 2 মাস ধরে বন্ধ আছে ওএমএস এর চাল ও আটা বিক্রি। 18 ডিলারের মধ্যে পণ্য বিক্রি করছেন মাত্র 3 ডিলার। এতে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে আরো জানাতে শহরের মুক্তির মোড় থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, 15 ডিলারের পণ্য বিক্রি না করার কারণ কি এবং কবে নাগাদ ওএমএস এর চাল এবং আটা বিক্রি শুরু হতে পারে? মুক্তি নওগাঁ ওএমএস এর মাধ্যমে সারা বছরই আসলে স্বল্প মূল্যের চাল এবং আটা বিক্রি করা হয়ে থাকে। জনপ্রতি 5 কেজি হিসেবে 30 টাকা কেজি দরে চাল এবং 24 টাকা কেজি দরে আটা বিক্রি করা হয়ে থাকে। শহরের 3টি পয়েন্টে 3 জন ডিলারের মাধ্যমে আসলে চাল এবং আটা বিক্রি করা হচ্ছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ শহরের মুক্তি ভবন, যেখানে আসলে যারা হতদরিদ্র রয়েছেন তারা ভোর থেকে চাল আটা নেওয়ার জন্য এখানে লাইন ধরে অপেক্ষা করছেন। সকাল 9টা থেকে চাল আটা বিক্রি শুরু হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে আমরা যেমনটি জেনেছি যে জেলায় সদর উপজেলায় 18 জন ডিলার রয়েছেন। এর মধ্যে মাত্র 3 জন ডিলার এই ওএমএস এর চাল এবং আটা বিক্রি করছেন। বাকি 15 জন আসলে তারা বিক্রি করতে পারছে না। আমি এইসব ডিলারদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে তারা আগস্টের আগ পর্যন্ত প্রতিনিয়ত তারা এই ট্রেজারির মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেয়, এরপর কাগজপত্র খাদ্য অফিসে জমা দেওয়ার পর সেখান থেকে অনুমতি নিয়ে আসলে খাদ্য গুদাম থেকে মালামাল নিয়ে তারা বিক্রি করে থাকেন। কিন্তু 5 আগস্টে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে তারা আসলে সেই 15 জন ডিলার আসলে চাল বা আটা তারা বরাদ্দ পাচ্ছে না এবং তারা বিক্রি করতে পারছে না। তারা আসলে এই বরাদ্দ নেওয়ার জন্য প্রতিনিয়ত খাদ্য অফিসে যোগাযোগ করছেন, কিন্তু কোনো সদুত্তর তারা পাচ্ছে না বলে জানিয়েছেন। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানিয়েছেন যে যেহেতু এই ওএমএস যারা ডিলার রয়েছেন তারা আসলে দলীয় সমর্থক ছিলেন, এই কারণে তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে এবং এই কারণে তাদের বরাদ্দ স্থগিত রাখা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। তারা আরও জানিয়েছেন যে আসলে এই বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং সেখান থেকে একটি নীতিমালা হওয়ার পর তারা জেলা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্রুত আসলে ওএমএস এর মাধ্যমে চাল এবং আটা বিক্রি করা হবে। তবে কবে নাগাদ আসলে চাল এই আটা বিক্রি করা হবে তা বলছেন, তবে শীঘ্রই বিক্রি করা হবে বলে তারা জানিয়েছেন। আর এই 3 জন যেহেতু ডিলার রয়েছেন, আগস্টের আগ পর্যন্ত তারা প্রতিজন 1 টন চাল এবং 1 টন আটা বিক্রি করতে পারতেন। তবে আজ থেকে তারা অতিরিক্ত আরো 500 টন আটা আসলে বরাদ্দ পেয়েছেন। বলা যায় যে 1.5 টন আটা তারা অতিরিক্ত আরো 1.5 টন আটা তারা বিক্রি করছেন। সেই হিসেবে এই 3 জন ডিলারের মাধ্যমে প্রতিদিন প্রায় সর্বোচ্চ 900 জন উপকারভোগী আসলে বা যারা হতদরিদ্র রয়েছেন তারা এই চাল আটা কিনতে পারছেন। তবে দ্রুত সমস্যার সমাধান করে চাল এবং আটা বিক্রি শুরু হোক, এমনটাই জানিয়েছেন উপকারভোগীরা। এই ছিল আমার কাছে ওএমএস এর চাল আটা বিক্রি নিয়ে সবশেষ।